চলে এলাম আজকে আমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের ক্লাসের টপিকস নিয়ে। তো আজকের ক্লাসটি আমাদের নেক্সট ক্লাস হতে চলেছে। এই দেখতে পাচ্ছ 1, 2, 3 ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 আমরা কিন্তু একেবারে 6 নম্বর অধ্যায় পর্যন্ত তোমাদেরকে এই বইটি থেকে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখিয়েছিলাম এবং অনেকগুলো ট্রিক্স কিন্তু এই বইটিতে রয়েছে, সেগুলো দেখিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা 7 এবং 8 এই দুটো চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখব। যে প্রশ্নগুলো পারবে না অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তার কনসেপ্টের ভিডিও নিয়ে আসবো। আমাদের মনে হচ্ছে এইটাই হচ্ছে আমাদের শেষ ক্লাস, তারপর আমাদের আর রিভিউ সামথিং হবে না। তারপর আমাদের কিন্তু ক্লাসগুলো পুরো কিন্তু কনসেপ্টের হবে। যেই চ্যাপ্টারগুলো তোমাদের অসুবিধা হচ্ছে সেই চ্যাপ্টারগুলো বলবে, সেই চ্যাপ্টারগুলো আমি কিন্তু ধরে ধরে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং কনসেপ্ট নিয়ে আসবো। তো চলো তাহলে শুরু করছি আজকের ক্লাসের টপিকস। সেই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে। তো ইউনিট 3-র 7 নম্বর অধ্যায় হচ্ছে বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু অপেক্ষক। এক্ষেত্রে প্রথম ট্রিক্স যেটি রয়েছে, এক্ষেত্রে তোমাদেরকে একটি ফাংশন দিয়েছে f(x = x + p / c x + t)। এই অপেক্ষক বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু বা শর্ত কী হবে? এবারে বর্ধিষ্ণু হবে যখন এর নির্ণায়ক ভ্যালুটা তোমরা পজিটিভে পাবে এবং ক্ষয়িষ্ণু হবে যখন এই ভ্যালুটা তোমরা নেগেটিভে পাবে। সেম এক্সাম্পল হিসাবে দেখো নিচে দিয়েছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এই যে 3টে এক্সাম্পল রয়েছে, 3টি কিন্তু একই। যদি আমরা একেরটা দেখি, দেখো f(x) একটি ফাংশন দিয়েছে 2x - 3 4x + 5। এই সূত্র লাগিয়ে যদি আমরা এটাকে নির্ণায়ক হিসেবে বের করতে চাই, 2 প্রথমে রয়েছে, তারপর -3 রয়েছে, তারপর 4 রয়েছে, তারপর 5 রয়েছে। এক্সগুলো আর দিতে হবে না, জাস্ট কনস্ট্যান্ট ভ্যালুগুলো অর্থাৎ যেগুলো ধ্রুবক পদ সেগুলোই তোমরা এইভাবে বসাবে। ওইটার ভ্যালু বের করলে দেখো, ভ্যালু বের করার পর ভ্যালুটা আসছে কত? 22 আসছে, যেটা আমাদের 0-র থেকে বড়, যেটা অবশ্যই একটা পজিটিভ ভ্যালু। তাই এটা কিন্তু আমাদের হচ্ছে বর্ধিষ্ণু অপেক্ষক। এইভাবে কিন্তু আমাদের পরপর এই যে 1, 2, 3 এই যে পরের যে দুটো অঙ্ক রয়েছে এইভাবে করবে। তারপর নিচে আরেকটি ট্রিক্স হিসাবে দেখো আমাদের রয়েছে f(x) যদি a sin x + b cos x / c sin x + t cos x হয়, তখন বর্ধিষ্ণু হবে যখন সেম আমাদের শুধু ওই কনস্ট্যান্ট ভ্যালুগুলোই নিতে হবে, তারপর সেটা নির্ণায়ক মান বের করতে হবে। যদি পজিটিভ হয় বর্ধিষ্ণু, যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমাদের ক্ষয়িষ্ণু হবে। সেম দেখো এখানে কিন্তু অঙ্কগুলো রয়েছে 4 আর 5, দুটো অঙ্ক কিন্তু সেম ক্যাটাগরিরই অঙ্ক, এটা করবে। আচ্ছা, তারপর আমাদের দেখো রয়েছে ট্রিক্স হিসাবে f(x) যদি এইভাবে থাকে x + b/x, যেক্ষেত্রে x ≠ = 0, এর ক্ষেত্রে কখন ক্ষয়িষ্ণু আর কখন বর্ধিষ্ণু হবে? আচ্ছা, এক্ষেত্রে কিন্তু তোমাদের এই জায়গাটা কিন্তু x এর মানটা বের করতে হবে। দেখো x এর মান এভাবে বের করবে ±√b/a। এই সূত্র লাগিয়ে তোমাদের কিন্তু x এর কিন্তু ভ্যালুগুলো বের করতে হবে। তারপর সেই পয়েন্টটা কোথায় রয়েছে সেটা এইভাবে করতে হবে। এই যে দেখতে পাচ্ছ ইউনিয়ন হিসাবে রয়েছে, ক্লোজ সেট আর আমাদের ওপেন সেট রয়েছে, দুটো হিসাবে কিন্তু এখানে রয়েছে। সেম এক্সাম্পল থ্রু এখানে 6টা, তারপর দেখো 7এরটা এখানে রয়েছে। এইভাবে কিন্তু অঙ্কগুলো এগুলো দেখবে, যদি না বুঝতে পারো তখন কিন্তু বলবো কোনগুলো ক্লোজ সেট বলছে, কোনগুলো ওপেন সেট, এগুলো সব কিন্তু কনসেপ্টের ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, সেমভাবে আর কিন্তু ট্রিক্সগুলো বলছে না, দেখো পরপর ট্রিক্স হিসাবে রয়েছে আর কিন্তু অঙ্ক হিসাবে রয়েছে। প্রত্যেকটি ট্রিক্সে তোমরা একটি করে অঙ্কগুলো করো। এই যে নিচে আরেকটি ট্রিক্স রয়েছে, এভাবে কিন্তু করলে তোমাদের কোনো প্রবলেম হবে না। প্রত্যেকটি ট্রিক্সের 1-2টা করে অঙ্ক তোমরা এভাবে প্র্যাকটিস করে যাও। তারপর এক্ষেত্রে দেখো 14 এসেছে, আরেকটি নিউ ট্রিক্স রয়েছে। আবার বলছি প্রত্যেকটা ট্রিক্সের 1 থেকে 2টি অঙ্ক করো, চাইলে বেশি করতে পারো, না চাইলে কিছু করার দরকার নেই। যেগুলো 2-3টে অঙ্ক এভাবে কিন্তু করে করে যাবে। যে দেখতে পাচ্ছ এখানে আরেকটা ট্রিক্স কিন্তু দিয়েছে, সমাধানের ট্রিক্স। যদি এইভাবে কিন্তু মাল্টিপ্লাই আকারে থাকে তখন কিন্তু খুব সহজে গুণ করা যায় এবং বর্ধিষ্ণু না ক্ষয়িষ্ণু বের করা যায়। তারপর দেখো 17, 18, 19 তোমাদের 3টা নিজে করার জন্য রয়েছে, করবে। পাশে অ্যান্সারটা রয়েছে, প্রবলেম হবে না। যদি হয় সমাধান করতে তখন আমি নিয়ে আসবো। তো এর পরের ক্লাস পরের ক্লাস থেকে আমরা কনসেপ্টের ভিডিও নিয়ে আসছি। তো তারপর দেখো আমাদের পরের চ্যাপ্টার হচ্ছে ইউনিট 3-র আমাদের চ্যাপ্টার হচ্ছে চরম এবং অবমান। তো কোনটা চরম মান কোনটা অবমান এটা কিন্তু তোমাদেরকে ডেরিভেটিভ করে বের করতে হবে। তো এক্ষেত্রে তোমাদেরকে অনেকগুলো টাইপ এখানে দেখতে আরও ছকে দিয়েছে, অনেক কিছু দিয়েছে, এগুলো দেখবে, না চাইলে দেখার দরকার নেই তোমাদের। এই যে দেখো অঙ্কগুলো কিন্তু রয়েছে টাইপ 1 হিসাবে। এই যে একটা ওয়াই মান দিয়েছে, ওয়াইয়ের মান, এর স্থানীয় অবমান বের করতে হবে। তো কী করে এগুলো সমাধান করবে? তোমাদেরকে অবমান যখনই বলবে তোমাদেরকে সবসময় মাইনাস, তারপর এক্ষেত্রে দেখো -1² এইবার এই -1 কোথা থেকে এলো? এক্ষেত্রে যদি দেখো y = x² - x + 2, এটা আমাদের একটি দ্বিঘাত সমীকরণ। এটা যদি এখানে ধরো a রয়েছে x² - b, এখানে +bx,
সূত্র, সেই যে দ্বিঘাত সমীকরণের যে তোমাদের একটা যে ভ্যালু ছিল যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, সেই যে রাশিমালাটা ছিল সেই রাশিমালার মতো কিন্তু এইটা। এক্ষেত্রে এ হচ্ছে 1, বি হচ্ছে -1 আর সি হচ্ছে 2। সেই সূত্র অনুযায়ী তোমাদেরকে অবমান বের করতে হবে বি স্কোয়ার -4ac। সব কিন্তু এগুলো পড়েছো তোমরা দশম শ্রেণীতে, বি স্কোয়ার -4ac। তারপর কিন্তু এক্ষেত্রে 4a এই সূত্রটা কিন্তু লাগালে তোমাদের যে ভ্যালুটা বেরোবে সেটা থেকে তোমরা এর অবমান বের করতে পারবে। এভাবে কিন্তু করবে -বি স্কোয়ার -4ac/4a, এই সূত্রটা তোমরা লাগিয়ে অবমান বের করতে পারবে। তারপর এখানে সর্বোচ্চ মান বের করতে বলেছে। y = দেখো একটা তোমাদের দিয়েছে রাশিমালা 8 - x²। তো এটার কিন্তু তোমাদেরকে বের করতে হচ্ছে। তো এইটা জাস্ট কিন্তু ঘুরিয়ে সমাধান ট্রিক্স কি, তোমাদেরকে সবসময় এই অঙ্কগুলো x² + bx + c এই সংখ্যামালার ভিত্তিতে আনতে হবে। দেখো এরাও কিন্তু সেভাবেই দিয়ে এসেছে, একটা x² টার্ম, তারপর একটা x, তারপর একটা সংখ্যা। এটা যদি আনতে হবে তারপর তোমরা সর্বোচ্চ মান সেম সূত্র লাগিয়ে কিন্তু করতে পারবে। সর্বোচ্চ মান অবমান একই, তো এক্ষেত্রে কিন্তু বের করবে সেম একইভাবে চরম মানও তোমরা বের করবে। এইভাবে কিন্তু অঙ্কগুলো করবে। আর বলছি না, দেখো টাইপস 2, তারপর টাইপস 2, তারপর এই যে নিচে টাইপস 3, এভাবে কিন্তু রয়েছে। কনসেপ্টের ভিডিওতে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো একটু অপেক্ষা করো, এর পরের ক্লাস থেকে কিন্তু আমরা কনসেপ্টের ভিডিও কিন্তু আসছি। অঙ্কগুলো দেখো, যদি কোনো অঙ্ক না পারো তখন কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর টাইপ 4 হিসাবে দেখো অনেকগুলো রয়েছে, ট্রিক্স হিসাবে তোমাদের একেবারে সমাধানও দিয়ে দিয়েছে। তারপর এই টাইপের অঙ্কগুলো দেখো, একটি সমীকরণ দিয়েছে x + y = 3, তারপর একটি অপেক্ষকের স্থানীয় চরম এবং অবমান যথাক্রমে কী হবে। সেক্ষেত্রে x এবং y এর দুটো ভ্যালু দেখো কমা করে দিয়েছে। এভাবেও কিন্তু এই যে ট্রিক্সের মান দিয়েছে, চরম মান বের করা এবং অবমান বের করার, এগুলো কিন্তু দেখবে। তারপর টাইপস 9 রয়েছে, নিচে অনেকগুলো শর্ত এক্ষেত্রে দিয়েছে।